দর্শক, এই মুহূর্তে ইসিতে কথা বলছেন এনসিপি নেতা পাটোয়ারি। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে ফাইট করতেছি। আপনাদের সামনে এখন যে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কথা বলবেন আমাদের এই দলের যুগ্ম সদস্য সচিব মুসা ভাই কথা বলবেন আপনাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যত শর্তাবলী আছে সেগুলো পূরণ করেই দরখাস্ত দাখিল করেছিল। এরপরে এটি সকল স্থানীয় পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে নির্বাচন কমিশনে এসেছে এবং আপনারাই সংবাদ প্রকাশ করেছেন যে জাতীয় নাগরিক পার্টি সহ আরও কয়েকটি দলের ব্যাপারে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা জানেন যে রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালা আছে 2008 সালের। সেই বিধিমালা অনুযায়ী যখন নির্বাচন কমিশন কোনো দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেয় তখন তাদের ব্যাপারে দুইটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আমরা এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন তারা শীঘ্রই এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবেন এবং সেখানে কারো যদি কোনো আপত্তি থাকে সেটার জন্য তারা একটি সময় বেঁধে দিবেন। আপনারা দেখবেন যে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর 7-2 বিধি অনুযায়ী ফরম 2 মোতাবেক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় দৈনিক পত্রিকাগুলোতে। সেখানে যে রাজনৈতিক দলটির ব্যাপারে কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটির ব্যাপারে সেই দলের নাম তারা উল্লেখ করেন এবং ওই ফর্মে আপনারা দেখবেন উল্লেখ আছে যে উহাদের প্রার্থিত প্রতীক। সেখানেও আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি যে উহাদের প্রার্থিত প্রতীক হিসাবে যেন আমাদের যে 3টি প্রতীক আমরা প্রার্থিত ছিল আমাদের শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা, সেগুলো থেকে যে কোনো একটি যেন সেখানে ওই বিজ্ঞপ্তির ভিতরে উল্লেখ করা হয়। এরপরে নিয়ম অনুযায়ী ওখানে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তাদের যদি আপত্তি থাকে সেটি জমা দিতে পারবে এবং সেই আপত্তিগুলো নিষ্পত্তির পরে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে তারা সার্টিফিকেট ইস্যু করার সিদ্ধান্ত নেবে এবং সার্টিফিকেট যখন চূড়ান্তভাবে ইস্যু করবে সেখানে একটি নিবন্ধন নম্বর থাকবে, তারিখ থাকবে এবং চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি তখন থাকবে। অর্থাৎ ঠিক এই মুহূর্তে চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি উল্লেখ থাকবে না। এটি আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে এবং আমরা বলেছি যে প্রার্থিত প্রতীক যেহেতু আমাদের শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা ছিল সেটি যেন ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। এই বিষয়টিতে আমরা তাদের সাথে কথা বলেছি। না, কমিশন এটি তো আপনারা জানেন যে কমিশন আইন অনুযায়ী চলে এবং আইনের যে বিধিমালা আছে বিধিমালায় উল্লেখ রয়েছে যে যখন কোনো দলের ব্যাপারে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইতিবাচকভাবে তখনই একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারটিতে আসে। অর্থাৎ কমিশন যখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিকে যাচ্ছে আমরা আশাবাদী যে আমাদেরকে নিবন্ধন দেওয়ার যে শর্ত সেগুলো পূরণ করেছি এবং নির্বাচন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে। অতএব আমরা আশা করছি যে এই প্রক্রিয়াটি শেষ হলেই চূড়ান্তভাবে আমরা নিবন্ধন সার্টিফিকেটটি পাবো। একটু প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বা একটা আলোচনা চলছে গণ অধিকার পরিষদের সঙ্গে আপনারা এক হবে, সেই জায়গায় কোন দলের নিবন্ধন থাকবে, কোন দলের নিবন্ধন থাকবে না, কোন দলের প্রতীক থাকবে, কোন দলের প্রতীক থাকবে না, এই বিষয়ে কি হবে? প্রথমত সাংবাদিক ভাইয়েরা এবং পুরো বাংলাদেশ, আমাদের জন্য একটি সুখবর আসছে। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি, আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছি এবং এটা সুখবর আসছে। প্রতীকের বিষয়ে আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, আমরা যে 3টি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না, আমরা সেই জায়গাতে এখনও আছি। তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনও আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। দর্শক, ইসিতে ব্রিফ করছিলেন এনসিপি নেতারা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।